সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতে টি-20 ক্রিকেট বিশ্বকাপ। সেই বিশ্বকাপে বাংলাদেশের যে ম্যাচগুলো রয়েছে সেগুলো ভারতে আয়োজন না করে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসির প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এর প্রেক্ষিতে দুইবার আইসিসিকে চিঠি দিয়েছে এবং আজকে আইসিসির পক্ষ থেকে দুজন প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। আসার পর তারা বিসিবির সাথে বসেছে। বাংলাদেশকে যখন আইসিসির প্রতিনিধি দল ভারতে গিয়ে আবারও খেলার ব্যাপারে অনুরোধ করে, তখন বাংলাদেশ তার আগের যে অবস্থান, অর্থাৎ বাংলাদেশ ভারত খেলবে না, এই যে অবস্থানটা সেটি আইসিসিকে আবারও জানিয়ে দেওয়া হয়। তো তারই প্রেক্ষিতে আইসিসি থেকে জানানো হয় যে তাহলে বিকল্প আর যে উপায়গুলো রয়েছে তার মধ্যে একটি উপায় হচ্ছে যে বাংলাদেশের গ্রুপ চেঞ্জ করা। তো এই বিষয়টি নিয়ে বিসিবির সাথে আইসিসির আলোচনা হয়েছে, এখনও সিদ্ধান্ত হয়নি, কারণ সিদ্ধান্তটি শেষ পর্যন্ত দিতে হবে। যেহেতু আয়োজক দেশ ভারত, তো ভারতের সাথেও কথা বলতে হবে। অর্থাৎ প্রতিনিধি দল আজকে বিসিবির পুরো বক্তব্যটি জেনে নিল, বা এসে তারা সরাসরি কথা বলে তারা যেটি বুঝতে পেরেছে সেটি গিয়ে তারা সেখানে উপস্থাপন করবে। তার প্রেক্ষিতে ভারত তাদের সিদ্ধান্ত জানাবে এবং ফাইনাল ডিসিশন বাংলাদেশ ভারত উভয়কে জানিয়ে দেবে আইসিসি। প্রক্রিয়াটা এরকম। তো দৈনিক প্রথম আলোতে একটু আগে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনাম বলছে বিসিবি আইসিসি বৈঠক, ভারতে বিশ্বকাপ খেলার আবার না বাংলাদেশের, আলোচনা হয়েছে অন্য গ্রুপে রাখার। এটি হচ্ছে খবরটির শিরোনাম। বিস্তারিত বলছে, বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ, এমন সিদ্ধান্ত জানানোর পর থেকে আইসিসির সঙ্গে অনলাইনে বৈঠক হচ্ছিল বিসিবির। এর মধ্যেই বাংলাদেশের সঙ্গে বৈঠক করতে ঢাকায় এসেছেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফ গ্রেপ। আজ বিকেলে হওয়া এই বৈঠকে অনলাইনে যুক্ত হয়েছিলেন আইসিসির ইভেন্টস অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনাও। প্রত্যাশিত সময়ে ভিসা না পাওয়ায় বৈঠকে সরাসরি যোগ দিতে পারেননি তিনি। আজ রাতে বিসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইসিসির দুই প্রতিনিধির সঙ্গে বিসিবির বৈঠক টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিসিবি আবারও আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে তারা বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গি ও উদ্বেগও তুলে ধরে, যেখানে দলের নিরাপত্তা, বাংলাদেশি সমর্থক, গণমাধ্যম কর্মী ও অন্যান্য সংবাদ সংশ্লিষ্ট অংশীজনদের নিরাপত্তার বিষয়টি আইসিসির কাছে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এই বৈঠকে ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সমাধানের উপায় হিসেবে বাংলাদেশকে ভিন্ন একটি গ্রুপে স্থানান্তরের সম্ভাবনাও আলোচনায় এসেছে বলে জানিয়েছে বিসিবি। বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, আইসিসির প্রতিনিধিরা বিসিবির কথা শুনলেও কোনো সিদ্ধান্ত জানাতে পারেননি। আইসিসির সভাপতি জয় শাহের সঙ্গে আলোচনার পর এই বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানানোর কথা জানিয়েছে তারা। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইসিসির সঙ্গে তাদের গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার বিষয়ে দুই পক্ষই একমত হয়েছে। অর্থাৎ যেটি প্রথমে বলা হচ্ছিল যে গ্রুপ স্থানান্তরের বিষয়টি, তো এটি কেমন হতে পারে এটি এখনও বিস্তারিত এখানে প্রকাশ করা হয়নি। হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত হলে তখন হয়তো বিষয়টি জানা যাবে, বা সময়ের সাথে সাথে যদি সংবাদ মাধ্যমে এটি বিস্তারিত প্রকাশিত হয় তখন আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তবে আসার কথা সেটি হচ্ছে যে যেহেতু এখানে গ্রুপ পরিবর্তনের কথা বলা হচ্ছে, তার মানে হচ্ছে যে বাংলাদেশের না যাওয়ার যে অবস্থান বাংলাদেশ নিয়েছে, আইসিসি দেখা যাচ্ছে যে বাংলাদেশের
যে অবস্থান তার প্রতি সম্মান জানিয়ে কিংবা তারাও বিকল্প চিন্তা করছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।